মা, আমাকে কি এক গ্লাস পানি খাওয়াবে মা? আমার খুবই পানির পিপাসা পেয়েছে। হ্যাঁ বাবা, আপনি বসেন, আমি পানি এনে দিচ্ছি। এ কি রে মা, তোর ঘরের চাল অর্ধেক আছে আর অর্ধেক নেই কেন রে মা? কালকের ঝড়ে চালের অর্ধেক উড়ে গেছে রে বাবা। ও আচ্ছা তাই। কিন্তু এভাবে কি খোলা ঘরে থাকা যায়? কি করব, আমাদের তো দিন আনি দিন খাই, একটুখানি জমি চাষ করি, তাও আবার এবছর ফসলের দামও নেই। নুন আনতে পান্তাটা ফুরোই। চিন্তা করিস না রে মা, দেখবি এক সময় সবই ঠিক হয়ে যাবে। তাই যেন হয় বাবা। বাবা, আমি এখন চলি, আপনাদের ছেলের আবার আসার সময় হয়েছে, রান্না চড়াতে হবে। যাবি তো, একটু দাঁড়া মা। এই নে, আমি তোকে কিছু কুমড়োর বীজ দিচ্ছি। এগুলো তোর ঘরের চারপাশে লাগিয়ে দিবি রে মা, অন্য কোথাও কিন্তু লাগাস নে রে। দেখবি তোর সকল অভাব দূর হয়ে যাবে। ও আলতাপ কাকা, একা একা বটগাছের গোড়ে বসে আছো যে? কি আর করব বাবা, মনের দুঃখে এখানে এসে বসে আছি। তা বাবা, তুই ওদিকে কোথায় গিয়েছিলি? কালকের ঝড়ে আমার ঘরের অর্ধেক চাল উড়ে গেছে। মোড়ল মশাইয়ের কাছে গিয়েছিলাম ঘরের চালটা সারাবার জন্য কিছু টাকা ধার আনতে, কিন্তু তার কথাবার্তা শুনে না নিয়ে চলে আসলাম। ভুল করেও মোড়লের কাছ থেকে পয়সা ধার নিস নে কাসেম, তাহলে দেখবি আমার মতো ভিটে বাড়িটাও হারাতে হবে। হ্যাঁ কাকা, মোড়ল মশাইকে তো আমি ভালো করেই চিনি, তার জন্যই তো টাকা না নিয়ে চলে আসলাম। কিন্তু ভাবছি কি করে ঘরের চালটা সারাবো। এখন আমি যাই কাকা, বাড়িতে গিয়ে দেখি অন্য কোনো উপায় বের করা যায় কিনা।